ফার্স্ট কোশ্চেনে এই ডিটারমিনেন্টটার ভ্যালু এটা হবে সেটা আমাদের প্রুভ করতে হবে। তো দেখো একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তার ভ্যালুটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করে দিই, দেখো ডিটারমিনেন্টটা এ বি সি এই সমস্ত দিয়ে রয়েছে, তো এটাকে এক্সপ্যান্ড করাটা খুব একটা ইজি হবে না দেখে বোঝাই যাচ্ছে। তো আমরা কি করব না, এখানে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিজ অ্যাপ্লাই করব। কি করব দেখো, আমরা C1 C2 আর C3 এই তিনটাকেই প্লাস করে দিচ্ছি। তাহলে কত পাওয়া যাবে? আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এলএইচএসটাকে একটু কিনি, তোমরা আরেকবার এলএইচএসটাকে লিখে নেবে। নেক্সট লাইনে কি করবে, C1 প্লাস C2 প্লাস C3 করে দেবে। তাহলে কত হচ্ছে, C1 এ ছিল A প্লাস বি প্লাস 2C, তার সাথে A অ্যাড হচ্ছে, তার সাথে আবার B অ্যাড হচ্ছে। এগুলো যেরকম ছিল সেরকম রইল। এখানটা ছিল C, তার সাথে আবার এটা প্লাস হচ্ছে, তাহলে হয়ে যাবে B প্লাস C প্লাস 2A, তার সাথে আবার বিটা যোগ হচ্ছে। বাকিগুলো যেরকম ছিল সেরকম থাকবে, B প্লাস C প্লাস 2A, এখানটায় B পড়ে থাকছে। নেক্সট এই C এর সাথে এটা প্লাস হচ্ছে, আবার একই রকম ভাবে এটাও প্লাস হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে C প্লাস A প্লাস 2B পড়ে থাকছে A, এখানটা হচ্ছে C প্লাস A প্লাস 2B, এটা পাওয়া যাচ্ছে। এবার দেখো আমরা এগুলোকে প্লাস মাইনাস করছি, মাইনাস করা যাবে না, আমরা প্লাস করছি। A কটা রয়েছে, A রয়েছে দুটো, B কটা রয়েছে দুটো, B রয়েছে, C রয়েছে দুটো, A রয়েছে দুটো, B রয়েছে দুটো, C রয়েছে দুটো। এটাকে আমরা এরকম ভাবে লিখছি 2 ইন্টু A প্লাস B প্লাস C। এখানেও C রয়েছে দুটো, B রয়েছে দুটো, A রয়েছে দুটো, তাহলে এখানটাতেও লিখছি 2 ইন্টু A প্লাস B প্লাস C। এখানেও C রয়েছে দুটো, A রয়েছে দুটো, B রয়েছে দুটো, তাহলে হচ্ছে 2 ইন্টু A প্লাস B প্লাস C। ওপরের রোতে থাকছে A আর B, তারপরে রোতে থাকছে B প্লাস C প্লাস 2A, এখানটা হচ্ছে B, তারপরটা থাকছে A C প্লাস A প্লাস 2B, C প্লাস A প্লাস 2B। সেখানে আমাদের স্টেটমেন্টটা দেওয়া হয়নি, স্টেটমেন্টটা লিখে দিতে হবে যে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। এবার দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা 2 ইন্টু A প্লাস B প্লাস Cটাকে কমন নিতে পারবো। কোত্থেকে কমন নেব না, ফার্স্ট কলামটা থেকে কমন নেব। তাহলে কত পড়ে থাকছে, 1 পড়ে থাকছে, মানে এই জিনিসটাই কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, সবকটা এক হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে A B, B প্লাস C প্লাস 2A, B A C প্লাস A প্লাস 2B। নেক্সট আমরা কি করব, আমরা R3 থেকে R1টাকে মাইনাস করছি, আবার R2 থেকেও R1টাকে মাইনাস করছি, তাহলে কত হবে? আচ্ছা এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। 2 ইন্টু A প্লাস B প্লাস C ছিল, এখানটা ছিল 1AB, 1AB, আবার ছিল 1B প্লাস C প্লাস 2AB, B প্লাস C প্লাস 2AB, আবার ছিল 1A C প্লাস A প্লাস 2B, এটা ছিল। তো আমরা R2 থেকে R1টাকে মাইনাস করছি, R3 থেকেও R1টাকে মাইনাস করছি, তাহলে কত হবে? R1টা তো যেরকম ছিল সেরকম থাকবে, R1 এ কোনো রকম চেঞ্জ হয়নি। এখান থেকে 1 মাইনাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 0। এখান থেকে এটাকে মাইনাস করবো, তাহলে কত হচ্ছে, শুধুমাত্র পড়ে থাকবে B প্লাস C প্লাস A। B মাইনাস B করবো, তাহলে হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1। আবার R3 থেকে
আর ওয়ানটাকে মাইনাস করব, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 করলে হচ্ছে 0, a মাইনাস a করলে হয়ে যাচ্ছে 0, c প্লাস a প্লাস 2b মাইনাস b করলে হচ্ছে c প্লাস a প্লাস b। নেক্সট আমরা কি করব, ফার্স্ট কলামটার রেসপেক্টে এক্সপেন্ড করে দেবো, তাহলে কত হবে 2 ইন্টু a প্লাস b প্লাস c, প্রথমে বসবে 1, তাহলে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে কত পড়ে থাকছে b প্লাস c প্লাস a ইন্টু হচ্ছে 0, মানে তলায় হচ্ছে 0, আবার এখানটায় হচ্ছে 0, এখানটায় হচ্ছে c প্লাস a প্লাস b। ওয়ানটার রেসপেক্টে লিখলাম, তাই জন্য এটা বাদ পড়েছে আর এটা বাদ পড়েছে, বাকিগুলো তো দেখো 0 রয়েছে, তাই সেগুলোকে আর লিখবার দরকার পড়েনি, কারণ 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা তো 0 হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া গেছে 2 ইন্টু a প্লাস b প্লাস c, এখানটা হচ্ছে 1 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু 0, মানে পরের এলিমেন্টটা হচ্ছে 0, আবার 0 দিয়ে রয়েছে a প্লাস b প্লাস c, আবার এই ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করবো, তাহলে কত হবে, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, মাইনাস দিয়ে বসবে 0, মানে প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, তারপরে মাইনাস দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, তো লাস্টে তো 0টাকে লিখবার দরকার নেই, ইন্টু হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, তাহলে কত পাওয়া গেল 2 ইন্টু, এখানটায় a প্লাস b প্লাস c রয়েছে একটা, এখানটায় a প্লাস b প্লাস c রয়েছে দুটো, তাহলে হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c হোল কিউব। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি, আমরা কি করব দেখো, এখানে C1 থেকে C2 কে মাইনাস করছি, আর C2 থেকে C3 কে মাইনাস করছি, আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, তাহলে এখানটায় হয়ে যাবে 1 মাইনাস 1, মানে আমরা C1 থেকে C2 কে মাইনাস করছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a কিউব মাইনাস b কিউব, আবার একই রকম ভাবে C2 থেকে C3 কে মাইনাস করছি, মানে 1 মাইনাস 1 b2 মাইনাস C2 b3 মাইনাস C3, C2 থেকে C3 কে মাইনাস করলাম, C3টা যেরকম ছিল সেরকম রইল। স্টেটমেন্টটা কি লিখবো, স্টেটমেন্টটা লিখবো C1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে C1 মাইনাস C2, C1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে C1 মাইনাস C2, আর C2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে C2 মাইনাস C3। নেক্সট আমরা কি করব দেখো, 1 মাইনাস 1 করলে হচ্ছে 0, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এখানটা বসবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানটায় কত বসছে, এখানটা বসছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, এখানটাতে হচ্ছে 0, এখানটায় কত হচ্ছে b প্লাস c ইন্টু b মাইনাস c, এখানটা হচ্ছে b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তারপরটা হচ্ছে 1 c স্কোয়ার c কিউব, এখানটায় আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানটায় আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো দেখো এবার প্রথম কলামটা থেকে মানে C1 থেকে a মাইনাস b কে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, a মাইনাস b কে কমন নিলে পড়ে থাকছে 0,
প্রথমটায় পড়ে থাকবে এ প্লাস বি, আমি তো এ মাইনাস বি কে নিয়ে নিয়েছি তাই এ প্লাস বি পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সি টু থেকে কত কমন নেওয়া যাবে? সি টু থেকে কমন নেওয়া যাবে বি মাইনাস সি কে, সি টু থেকে আমরা বি মাইনাস সি কে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকছে? 0b প্লাস সি, 0b প্লাস সি, এখানটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরটা হচ্ছে 1 সি স্কোয়ার সি কিউব। নেক্সট আমরা কি করব? নেক্সট এই ওপরের রোটার রেসপেক্টে মানে রো 1 এর রেসপেক্টে এটাকে এক্সপেন্ড করে দিচ্ছি। রো 1 এর রেসপেক্টে এক্সপেন্ড করছি, তাহলে প্রথমটায় হওয়ার কথা 0, তো এই দুটো বাদ যাবে, মানে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে বসবে বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সি কিউব, কিন্তু 0 রয়েছে তাই লিখবার দরকার নেই। তারপরে মাইনাস দিয়ে বসতো 0, তো এই কলামটা বাদ যাবে, মানে 2 নম্বর কলামটা বাদ যাবে আর 1 নম্বর রোটা বাদ যাবে, কিন্তু 0 রয়েছে তাই লিখবার দরকার নেই। তারপরে বসবে প্লাস 1, এই রোটা বাদ যাচ্ছে, এই কলামটা বাদ যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, এখানে তো এই প্লাস 1টাকে লিখবার দরকার নেই, তাহলে কত হচ্ছে? এ মাইনাস বি, বি মাইনাস সি, একের সঙ্গে যাই মাল্টিপ্লাই করো তাই তো থাকবে, মানে সেটাই পড়ে থাকবে। এখানটা হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা এই সি টু থেকে সি ওয়ানটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে কত পাবো? বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। কি করলাম বুঝতে পারলে? 1টাকে আর লেখা হয়নি, 1 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেম হবে, আর এই সি টু থেকে সি ওয়ানটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে, তাহলে কত পাবো? এখান থেকে দেখো বি স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, বিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সি মাইনাস এ, এখানটা পড়ে থাকছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে, আচ্ছা প্লাস বিসি মাইনাস এ বি লিখছি, প্লাস বিসি মাইনাস এ বি। আমরা এটাকে সলভ করবো, কিরকম ভাবে করবো দেখো, আমরা ফ্যাক্টরাইজ করবো। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি ছিল, এটাকে লেখা যেতে পারে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এরকম ভাবে লেখা যেতে পারে, মানে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখান থেকে বিটাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? সি মাইনাস এ পড়ে থাকবে। নেক্সট সি মাইনাস এটাকে দুটো থেকে কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে সি প্লাস এ প্লাস বি। তাহলে নেক্সট লাইনে কি করছি? এ মাইনাস বি, বি মাইনাস সি, এগুলো যেরকম ছিল সেরকম রইল। এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সি মাইনাস এ, এগুলোকেও চেঞ্জ করিনি, এটার জায়গায় লিখছি সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ প্লাস বি, এটা লিখলাম। এবার সি মাইনাস এটাকে দুটো থেকেই কমন নেওয়া যাবে, মানে এই কলামটা থেকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে? এ মাইনাস বি,
বি মাইনাস সি, সি মাইনাস এ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানটা হচ্ছে এক, এখানটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, মানে দুটো থেকে সি মাইনাস এটাকে কমন নেওয়া হয়েছে। নেক্সট আমরা কি করছি, এটাকে এক্সপ্লেন করছি, মানে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করছি। তাহলে দেখো এখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এ প্লাস বি এর সাথে সি প্লাস এ প্লাস বিটা মাল্টিপ্লাই হবে, এ প্লাস বি এর সাথে সি প্লাস এ প্লাস বিটা মাল্টিপ্লাই হবে, মাঝখানটা বসবে মাইনাস, একের সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা মাল্টিপ্লাই হবে, মানে 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে কত হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এর সাথে সি কে মাল্টিপ্লাই করছি, তাহলে বসবে এ সি, এর সাথে এ কে মাল্টিপ্লাই করছি এ স্কোয়ার, এ বি কে মাল্টিপ্লাই করলাম, আবার বি এর সাথে সি কে মাল্টিপ্লাই করছি, আবার বি এর সাথে এ কে মাল্টিপ্লাই করছি, বি এর সাথে বি কে মাল্টিপ্লাই করছি, মাইনাস দিয়ে কত হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস সাইনটা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এটার সাথেও মাল্টিপ্লাই হবে। তো এখান থেকে এ বিটা ক্যান্সেল হচ্ছে, এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এখানটা পড়ে থাকছে এ বি প্লাস এ সি প্লাস বিসি, এই যে এ বি প্লাস এ সি প্লাস বিসি এটা পড়ে থাকছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে বি মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস এ বিসি প্লাস সি এ প্লাস এ বি, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল আরএইচএসে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো কিরকম ভাবে প্রুফ করবো দেখো। প্রথমে গিভেনটাকে নিয়ে কাজ করছি, মানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এ স্কোয়ার এ কিউব বি বি স্কোয়ার বি কিউব সি সি স্কোয়ার সি কিউব, এটা দেওয়া ছিল। তো আমরা প্রথম কলামটা থেকে মানে C1 থেকে আমরা এটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে দেখো, C1 এ পড়ে থাকছে এক এ আর এ স্কোয়ার, পরেরটা থেকে আমরা বি কমন নিতে পারবো, মানে C2 থেকে আমরা বিটাকে কমন নিচ্ছি, তাহলে হচ্ছে 1b বি স্কোয়ার, আর C3 থেকে আমরা সিটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে 1c আর সি স্কোয়ার। নেক্সট আমরা কি করব, এ বি সি যেরকম ছিল সেরকম রইল। আমরা C1 থেকে C2 কে মাইনাস করছি, আর C2 থেকে C3 কে মাইনাস করছি, তাহলে C1 থেকে C2 কে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 1 মাইনাস 1 1 মাইনাস 1 মানে এখানটা বসছে 0, আবার বসছে এ মাইনাস বি, আবার বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো C1 থেকে C2 কে মাইনাস করলাম। আবার আমরা C2 থেকে C3 কে মাইনাস করছি, তাহলে কত হবে 1 মাইনাস 1 0 বি মাইনাস সি, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, C3 যেরকম ছিল সেরকম রইল। কি লিখে দেব, C1 ড্যাশ ইকাল টু হচ্ছে C1 মাইনাস C2, C2 ড্যাশ ইকাল টু হচ্ছে C2 মাইনাস C3, এটাই তো করা হয়েছে। C1 থেকে C2 মাইনাস করেছি, আর C2 থেকে C3 মাইনাস করেছি, তাহলে দেখো কত হচ্ছে, এখানটায় এ বি সি যেরকম ছিল সেরকম থাকবে। প্রথম রোতে কত রয়েছে, প্রথম রোতে রয়েছে 0 0, তারপরে রয়েছে 1, এ মাইনাস বি বি মাইনাস সি সি, এ মাইনাস বি বি মাইনাস সি, তারপরে রয়েছে সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা এক্সপেন্ড করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় ভেঙে দিচ্ছি। আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমরা এক্সপেন্ড করতে পারবো, তাহলে কত হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই ফর্মুলায় ভেঙে দিলাম। তারপরে পড়ে থাকছে সি স্কোয়ার,
এবার দেখো এ বি সি যেরকম ছিল সেরকম রইল। প্রথম কলামটা থেকে আমরা এ মাইনাস বিটাকে কমন নিতে পারবো, তাহলে কত হবে? এখানটা হচ্ছে 0 1 এ প্লাস বি হয়ে যাবে। দ্বিতীয় কলামটা থেকে আমরা বি মাইনাস সিটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে? 0 1 বি প্লাস সি হয়ে যাবে। এখানটা হচ্ছে 1 সি সি স্কোয়ার। ফার্স্ট রোটার রেসপেক্টে এক্সপেন্ড করে দেবো, তাহলে কত হবে? এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি ফার্স্ট রোটার রেসপেক্টে এক্সপেন্ড করলে দেখো প্রথম দুটো জিরোকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে না, কারণ জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো জিরো হয়ে যাবে। শুধুমাত্র ওয়ানের রেসপেক্টে লিখতে হবে। ওয়ানের রেসপেক্টে কত হচ্ছে? এটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 1 1 এ প্লাস বি বি প্লাস সি। তাহলে এখানটা পাচ্ছি এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি। এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপেন্ড করা যায় তাহলে কত হবে? বি প্লাস সি মাইনাস দিয়ে হচ্ছে এ মাইনাস বি। যেরকম ভাবে ডিটারমিনেন্ট এক্সপেন্ড করে ঠিক সেরকম ভাবে এক্সপেন্ড করেছি। তো এখান থেকে বিটা ক্যান্সেল হবে, তাহলে কত পড়ে থাকছে? এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা পাওয়া যাচ্ছে। দেখো আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল, এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এই যে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসটাকে আলাদা করে কপি করলাম না, তোমরা প্রথমে একবার কপি করে নিও। আমি প্রথমে ফার্স্ট স্টেপটা করছি। কি করব দেখো, R3 এর সাথে R1 কে প্লাস করছি। R3 তে কত ছিল? R3 তে ছিল বি প্লাস সি, তার সাথে এ কে প্লাস করলাম, আবার সি প্লাস এ প্লাস বি কে করলাম, মানে বিটাকে প্লাস করলাম, আবার এ প্লাস বি আবার সি কে প্লাস করলাম। তাহলে কত হচ্ছে? R3 ড্যাশ ইকাল টু হয়ে যাচ্ছে R3 প্লাস R1। কথাটা বুঝতে পারলে? আমরা R3 এর সাথে R1 কে প্লাস করলাম। এবার দেখো এখানে a প্লাস বি প্লাস সি রয়েছে, এখানেও a প্লাস বি প্লাস সি রয়েছে, এখানেও a প্লাস বি প্লাস সি রয়েছে। তো আমরা a প্লাস বি প্লাস সিটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে? এ বি সি হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানটা হচ্ছে 1 1 আর 1। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা C1 থেকে C2 কে মাইনাস করব, আর C2 থেকে C3 কে মাইনাস করব। C1 থেকে C2 মাইনাস করব, C2 থেকে C3 মাইনাস করব। তাহলে কত হচ্ছে? এখানটা পাওয়া যাচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানটা হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস 1, মানে C2 থেকে C1 কে মাইনাস করেছি, C1 থেকে C2 কে মাইনাস করেছি, C1 থেকে C2 কে মাইনাস করা হচ্ছে, আবার C2 থেকে C3 কে মাইনাস করছি, তাহলে হবে বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার 1 মাইনাস 1। তাহলে এখানটা হচ্ছে সি সি স্কোয়ার 1, মানে C3টা যেরকম ছিল সেরকম রইল। C3 তে কোন রকম ভাবে চেঞ্জ করা হয়নি। এখানটা স্টেটমেন্টে কি লিখে দেবো? C1 ড্যাশ ইকাল টু হচ্ছে C1 মাইনাস C2, আবার C2 ড্যাশ ইকাল টু হচ্ছে C2 মাইনাস C3। C1 থেকে C2 কে মাইনাস করেছি, আবার C2 থেকে C3 কে মাইনাস করছি। তাহলে কত হচ্ছে? a প্লাস বি প্লাস সি, এখানটা হচ্ছে a মাইনাস বি, এখানটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে b মাইনাস সি, এখানটা হচ্ছে b প্লাস সি বি মাইনাস সি, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে সি সি স্কোয়ার, এখানটা হচ্ছে 1।
তাহলে এ প্লাস বি প্লাস সিটা যেরকম ছিল সেরকম রইল। ফার্স্ট কলাম থেকে আমরা মানে C1 থেকে a মাইনাস বি কে কমন নিতে পারবো, C2 থেকে আমরা b মাইনাস সি কে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকছে? 1a প্লাস বি 0। আবার এখানটায় পড়ে থাকছে 1b প্লাস সি 0। আবার এখানটায় কত পড়ে থাকছে? এখানটা হচ্ছে সি স্কোয়ার 1। এবার আমরা এই ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করব R3 এর রেসপেক্টে। তাহলে কত হবে? এখানটা a প্লাস বি প্লাস সি রইল, a মাইনাস বি, বি মাইনাস সি। এই রোটার রেসপেক্টে এক্সপেন্ড করছি, তো এখানে তো দুখানা জিরো রয়েছে, তাই এই দুটোকে নিয়ে কিছু করতে হবে না, আমরা শুধুমাত্র একের রেসপেক্টে এক্সপেন্ড করব। তাহলে কত হচ্ছে? এখানটা হচ্ছে 1। এই রোটা এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1a প্লাস বি 1b প্লাস সি, 1a প্লাস বি 1b প্লাস সি। তাহলে এখানটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে? b প্লাস সি মাইনাস a মাইনাস বি। বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এখানটা পড়ে থাকছে সি মাইনাস এ। দেখো আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল, এই যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, লাস্টে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে তোমাদের।